হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আজকে দেখো, আজকে হলো গিয়ে বৃহস্পতিবার। আর এখন কটা বাজে জানো তো? এখন বাজে 6:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটি স্টার্ট করে দিচ্ছি। আই হোপ তোমাদের যেন আজকের এই কাজকর্মের রুটিনটি আমার খুব ভালো লাগে। অন্য দিনের কাজকর্ম থেকে আজকের কাজকর্মটা একটুখানি আলাদা। কেন বলো তো? আজকে হলো কি বৃহস্পতিবার। তো এই বৃহস্পতিবার দিনটা একটু অন্যরকমভাবে আমার কাটে। তো একটু অন্যরকমভাবে কীভাবে কাটে অবশ্যই শেয়ার করব। একটা মধ্যবিত্ত পরিবারের বউয়ের এই বৃহস্পতিবার দিন কিভাবে কাটে। তো আমি কি করি জানো তো বৃহস্পতিবার দিন? তো তোমরা দেখো, অবশ্যই বুঝতে পারবে আজকে ব্লগের মধ্যে। তো আমি খুব চেষ্টা করি বৃহস্পতিবার দিনটি একদমই আস্তে আস্তে সব কিছু করার। কারণ হলো কি বলো তো, একটু জোরে কোনো শব্দ বা কোনো বাসন পড়ে গেলে নিচে, এগুলো যাতে না পড়ে এই ব্যবস্থাই করি। আর জানো তো, আজকে আমি ভয়েসটা দিচ্ছি, মনে হচ্ছে যেন চারিদিকে এত আওয়াজ, হই হুল্লোড়, কী করে যে ভয়েসটা দেব আমি সেই সুযোগটাই খুঁজে পাচ্ছি না। কিন্তু আমি আর কি করব, যদি ভয়েসটা যদি ঠিকঠাক করে না দিই আমি কিন্তু ভিডিও আপলোডে বসাতে পারবো না। সেই ভেবে ভেবে না একটু চিন্তায় পড়ে যাচ্ছে যে আজকে তোমরা কি আমার কথাগুলো সুন্দর করে পরিষ্কার করে বুঝবে না শুনতে পারবে। তো যাই হোক, ওইদিকে দেখো আজকে না একটুখানি বেডশিটটা চেঞ্জ করে নেব। কারণ হলো কি আজকে হলো কি বৃহস্পতিবার। আর আমি স্নান করে এসে না এই যদি বেডশিটে বসি বা বিছানাতে একটু বসি, আমি কিন্তু স্নান টান করে এসে ঠাকুর দেওয়ার সময় হয়তো বিছানাতে বসি না, কিন্তু তবুও কিন্তু জানো তো যদি বসে পড়ি সেই ভেবে ভেবেই ভাবলাম যে না, আমি খুব চেষ্টা করি আমার মা লক্ষ্মীকে সবসময় ঘরে বিরাজমান রাখতে। আর বিশেষ করে বৃহস্পতিবার দিনটা আমার কাছে খুব একটা বড় দিন আর খুব স্পেশাল। আজকে আমি স্কুলও যাইনি, কারণ হলো গিয়ে আজকে ভেবেছি খুব ভালো মনের শান্তিতে তৃপ্তি মিলিয়ে আজকে আমি পুজোটা করব। আর সমস্ত ঘর যাতে পরিষ্কারভাবে কি করব সেটাই আর কি ভাবছিলাম আর কি। তো আজকে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, কারণ না বেডশিটটা চেঞ্জ না করলে যেমন ভালো লাগছিল না, ঘরের একটা অসৌন্দর্য ভাব আসছিল। তো কতদিন আর আমি এই একই বেডশিট নিয়ে বসবো বলো তো? আর তোমরা আজকে না একটু আমার যদি আওয়াজ ভয়েসটা একটুখানি এক্সট্রা শুনে থাকো তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও তো। তো এখন জানো তো দিনটা অনেকটা লম্বা হয়ে গেছে, অনেক বলতে অনেক, মানে এখন দেখো 6টা নাগাদ প্রায় কিন্তু কি হয়, সন্ধ্যা হয় 5:30টার ওপরে, মানে 6টার সময়। তো যাই হোক, সব কিছু মিলিয়েই আজকে আমার দিনটা যাবে। আর আমি কি করে মানে খুব চেষ্টা করি বৃহস্পতিবার দিনটা যেন কোনো দিকটা যাতে আমার অপরিষ্কার না থাকে, অগোছানো না থাকে, কারণ মা লক্ষ্মী সব জায়গাতেই বিরাজমান থাকে। তাই আমি চেষ্টা করি যে প্রত্যেকটা কোণা কানা পরিষ্কার করে রাখি। যেহেতু তোমরা সকলেই জানো আমি এক ঘরের মধ্যেই রান্না বান্না সব কিছু আমার। দেখো ছাদের উপরে চলে আসলাম। ছাদের উপরে কেন বলো তো? ছাদের উপরে এসেছি আমি, এই যে বালিশগুলো না আমার রৌদ্রে দেওয়া হয় না, আর কারণ বাড়িতে থাকি না। তো তো আজকে ভাবলাম যে বাড়িতে আছি আর রাতের বেলা জানি না কেন ঘুম আসে না, তো ভাবলাম চলো আজকে এইটুকু মানে মেলে দেই। আর দেখো আমি ছাদের উপরে আসলেই তোমাদের সাথে কিছু না কিছু সবুজ জিনিস শেয়ার করি। তো এই লাউ গাছটা দেখো বেশ ভালো লাগছিল, ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি। দেখো কতখানি সুন্দর।
তো দেখো লাউ গাছটা অনেকখানি বড় হয়ে গেছে না, আর দেখতে বেশ ভালো লাগছিল। কবে যে ফল ধরবে, মানে সবজি ধরবে, সেই আশায় আছে আর কি। খুব ভালো লাগে সবুজ জিনিস দেখতে। আর ছাদের উপরে আসলে আমি প্রত্যেক দিনই তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করেই থাকি। তো যাই হোক, চলো এবার ঘরের দিকে রওনা দেই। তো ঘরের দিকে চলে আসলাম। এটা কি বলো তো, লেবু। আমি কেন নিয়েছি জানো তো, আজকে যেহেতু বৃহস্পতিবার, আর আমি আজকে মা লক্ষ্মীর ঘরটা পরিষ্কার করব, তো ঘট, আর সেজন্য না একটু যদি মানে চৌকা কিছু দিয়ে টক জাতীয় জিনিস দিয়ে যদি পিতলের বাসনপত্রগুলো ধোয়া হয় ঘষে, তো খুব মানে সুন্দর হয়। আমরা অনেকেই জানি। তো যারা আমরা মধ্যবিত্ত পরিবারের বউরা, সত্যি কথা বলতে বৃহস্পতিবার দিন যত পারি আমি নিজের সংসারটাকে গুছিয়ে করার চেষ্টা করি, আরও সুন্দর করে করার চেষ্টা করি, যাতে আমার প্রতিটা কোণা কানা প্রায় পরিষ্কার থাকে, যাতে আমার মা লক্ষ্মী কিন্তু প্রত্যেক জায়গাতেই থাকে। আর এই দিনটাতে জানো তো কোনো বাসনের আওয়াজ বা বাসন হাত থেকে পড়ে যায় না, আমরা কিন্তু খুব চেষ্টা করি সেই জিনিসটা না পড়ে যাওয়া। কারণ আমার শাশুড়ি মা বলল, আমার মাও এই কথাগুলো বলেছে। কী কী আছে জানো তো, ওইদিকে মিক্সচার ডাল, মানে সব কিছু মানে ডাল মিশিয়ে একটা ডাল করব। আর তারপর এখানে জল নিয়ে নিয়েছি, ভেন্ডিগুলো ভাজা করব, ঢেঁড়স। তো চলো এগুলো এবার ভাজা করব। আর আর কি করব জানো তো, আর একটু বড়া করব, নালের বড়া। তো সম্পূর্ণই তোমরা দেখো, ভালো লাগবে। আর বৃহস্পতিবার দিনটি না একদম লক্ষ্মীবন্ত বউ হয়ে থাকি আমি, জানো তো। আর বাড়িতে না থাকলে সেই রকমভাবে আমার পুজো দেওয়া হয় না। তো আজকে আমিও পুজো দেব, কিন্তু মনের মতো করে। সত্যি আজকে খুব মনে শান্তি লাগছে, এত ভালো করে না পুজো দিচ্ছি। তো যাই হোক, ওইদিকে দেখো টমেটোগুলো না মায়ের বাড়ি থেকে আনা। দেখো কয়েকটা দিন হয়ে গেছে, কটা দিন হয়েছে, তো এগুলো লালটি লালটি ভাব চলে আসছে। তাই আর কি আমি কি করব জানো তো, এগুলো আজকে শস্য দিয়ে রান্না করব। তো এইবার আমি বসে পড়েছি, আনাজগুলো কেটে নেওয়া যাক। কারণ না সেগুলো দেখবে রান্না করতে তো সময় লাগে না, কিন্তু যা সময় লাগে সেই তোমার কাটার মধ্যেই। তো যাই হোক, চলো এবার আমি আনাজগুলো কেটে ফেলি, তাই না? কারণ দেখবে রাঁধতে তো ততক্ষণ সময় লাগে না, আর সব কিছু রেডি করে তখনই সেটা আমার মনে হয় যে আগে আমি সব কিছু রেডি করব বা রান্না করাই বসিয়ে তারপর কাটবো, সেটা কিন্তু আমার ভালো লাগে না। তো দেখো ওইদিকে টমেটো ঢেঁড়স আমার কাটা হয়ে গেছে। তো যাই হোক, আমি রান্না কিভাবে করছি কি না এত কিছু আর তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব না, না হয় আমার ভিডিওটি আজকে অনেকটা বড় হয়ে যাবে। আর আমি যে কাজে আজকে আমার লক্ষ্মীবার, তো দেখো সকাল সকাল কিন্তু গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে আমার। আজকে আমি সম্পূর্ণ সব কাজ করে ফেলেছি। তো ওইদিকে দেখো এই যে নালি পাতাগুলো, তো সেগুলো দিয়ে একটুখানি বড়া করব, বেশি না 5-6টা, কারণ বেশি করলে আবার পড়ে যাবে। তো আজকে বৃহস্পতিবার দিন, বৃহস্পতিবার দিন না শুধু প্রত্যেক দিনই আমি চেষ্টা করি যাতে একটা ভাতের দানাও যাতে আমার ঘর থেকে না যায় বা না পড়ে, এক্সট্রা আর কি চেষ্টা করি সেটাই। তোমরা কি ভাবছো বড়াগুলো করা হয়ে গেছে? একদমই না, বড়াগুলো এখনও তেলের মধ্যে পড়বে, রেডি করে জাস্ট রেখে দিয়েছি। আর ওই দিকে দেখো আমার ডালগুলো বানানো হয়ে গেছে, একটুখানি পাতলা হয়ে গেছে, বাট হয়ে গেছে। তো দেখো আমার পুজো দেওয়া শুরু হয়ে গেছে।
দেখতে পেরেছো। আর আজকে বলবে আলপনা কেন দিয়েছি জানো তো? আজকে আলপনাটা দিয়েছি আমার খুব ইচ্ছে করছিল, আমার মনের মধ্যে না একটু যেন ইচ্ছে করছিল, বলছিল মা লক্ষ্মী একটু আলপনা দে। তো যেন প্রত্যেক ঘরে বা সব জায়গায় তো দিতে পারবো না, তো তাই আর কি আমার একটু যে ঘরের মধ্যে সেই মুঠির মধ্যেই আমি একটুখানি দিয়ে দিলাম দরজার পাশে সামনেই। তো যাই হোক, কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানিও। আর আমরা গৃহিণীরা প্রত্যেক বৃহস্পতিবারই চেষ্টা করি পুরোভাবে আমরা ঘরটাকে লক্ষ্মীভাবে রাখার। তো দেখো আমি আজকে আলতাটা পরে নিয়েছি। তো তোমরা বলবে আগে কেন দিবাই পরনি পুজো দেওয়ার সময়? তো সেই সময়টা না আর হয়ে ওঠেনি, বুঝেছো? কারণ 12টার পর না পুজো দিতে আমার যেন কেমন লাগে, আমার মনে হয় সকালবেলা মা ততক্ষণ উপাস থাকবে, তো তার আগে ভালো আমার সকাল সকাল আমার মাকে দেওয়া। তো তাই ভাবলাম বৃহস্পতিবার দিন শুধু কি, এখনও কিন্তু খাইনি, শুধু কি মানে আলতাটা পুজো দেওয়ার সময় পড়লে হয়, পরেও কিন্তু পড়লে হয়। তো আজকে তোমাদের আমার এই লক্ষ্মীমন্ত বউ সাজলাম, আর এই মধ্যবিত্ত পরিবারের বৃহস্পতিবার দিনটি আমার কীরকম কাটলো তোমরা অবশ্যই জানিও। তো আর কি আর বলবো, আজকের মতো আমি ব্লগটি শেষ করে দিচ্ছি, বিদায় নিলাম। সবাই খুব ভালো থেকো। আমার বৃহস্পতিবার দিনটি আজকে এমনভাবে গেল, আর বড় করছি না, চলে আসবো কালকে নতুন একটি ফ্রেশ ভিডিওর সাথে। ততক্ষণ সবাই আমার চ্যানেলটিকে আগে গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর বেশি বেশি করে একটু শেয়ার করে দাও। তো চলো আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।